পাওয়ারফুল একজন বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। মৌতের সময় যখন কাছে আসলো, মালাকুল মউত আজরাইল সামনে এসে সালাম দিলেন। সুলাইমান পয়গম্বর বলেন, কে গো তুমি? মালাকুল মউত আজরাইল বলেন, নবী গো, আমার পরিচয় আপনি জানবেন না, চিনবেন না, কিন্তু আমি আপনারে চিনি। এই পৃথিবীতে যত মানুষ আমারে চিনছে কেউ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আমারে যতজনে চিনছে কেউ নাই, যে ওই চিনছে ওই শেষ। কে তুমি? আমি মালাকুল মউত আজরাইল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয়, ভাই আজরাইল কেন এসেছো? নবী গো, আপনি রেডি হয়ে যান, আপনার জান কবজের সময় গোনায় আসছে, আপনি প্রস্তুতি নেন। সুলাইমান পয়গম্বর বলতেছে, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ইহুদিদের দখলে ফিলিস্তিনে যে মসজিদ, এই মসজিদ সুলাইমান নবী জিন্নাতের দ্বারা বানাইতেছেন। জিন্নাত দেব দানবের দ্বারা মসজিদ বানাইতেছেন। সমুদ্রের তল থেকে দামি দামি পাথর পুরা আইনা এই মসজিদ তিনি নির্মাণ করাইতেছেন। সুলাইমান পয়গম্বর ওনার অধীনে চলতো দেব দানব, বড় সাংঘাতিক ভয় পাইত নবীরে। জিন্নাত জাতি বড় বিয়ারা জাতি, সহজে কেউ আনুগত্য মানে না, ঠিক না? বরং শেপ পাইলে একদিন জাতা দিয়ে ধরে। যারা জিন সারায়, কবিরাজ, এরা তো সারায় কেন, ঠিক আছে, কিন্তু যদি শেবে ভাই কবিরাজরাও কিন্তু একদম নাম বলে সারে, কারণ এটা খুব সাংঘাতিক জিদ্দি জাতি, জিন জাতি। এমনকি কবিরাজরা যদি কিচ্ছু করতে না পারে, তার ফুলাফানোরই লোক ক্ষতি করে, তার বংশই লোক কোনো ক্ষতি করে, তো জিদ থাকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছি, আমি লাঠি লইয়া দাঁড়ায় না তাহলে জিন্নাতরা কাম করে না। এরা বড় ফাঁকিবাজ, কাম করে না। আল্লাহর ঘরের কামটা 3 ভাগের 2 ভাগ হয়ে গেছি, আর 1 ভাগ কাজ বাকি আছে, আমার একটু সময় দাও। আমি আমার নিজের লাগে সময় চাই না, আমি আমার বউ বাচ্চার লাগে সময় চাই না, আমি আমার ক্ষমতার লাগেও সময় চাই না। আমি এই কথা কই না, আজরাইল একটু সময় দাও, আমার ফুলারা তো ক্ষমতাটা বুঝাই আই, আজরাইল একটু সময় দাও, আমার কুনানো কিতা আছে একটু বউরে খুইয়াই, তার লাগেও না, শুধু সময় চাইতেছি আল্লাহর ঘরের খাতিরে। সুবহানাল্লাহ দূরে বলেন। আমরা ওই লোক আগে কইলাম না, ও ভাই আজরাইল একটু সময় দেও, আমার 3 লাখ টাকা ব্যাংক করে অ্যাকাউন্ট নাম্বারটা বউরে দিয়ে আই, ঠিক না নি? আমরা তো ইন্টার না কইলাম, কিন্তু মালাকুল মউত আজরাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামে কই আল্লাহর ঘরের খাতিরে একটু সময় দিবাই। মালাকুল মউত আজরাইল বলেন, বা ওগো আল্লাহর পয়গম্বর, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই কাউকে সময় দেওয়ানি আর কারো সময় কমানির অধিকার শুধু একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আপনার সময় চাইতে হয় আমার কাছে নয় গো নবী, আপনার সময় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সময় চাওয়ান লাগবো। সাথে সাথে সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক দিবানি তোমার ঘরের খাতিরে একটু সময়, আল্লাহ তোমার ঘরের খাতিরে একটু সময় দিবানি। আমি নিজের জন্য সময় চাই না, এই জিন্নাত জাতি তো বড় বিয়ারা জাতি, এরা তো আমি যদি মারা যাই তাহলে কামটা বন্ধ করে দিব, এই কাম এদেরকে দিয়ে আর কেউ করাইতে পারতো না। আল্লাহ একটু দিবানি, সময় একটু দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুলাইমান, এটা আমি আল্লাহর আদত না, যার যখন মৌতের টাইম হয়ে যায় সে যেখানে আছে এখানেই তার মরণ হয়। আল্লাহু আকবার। পয়গম্বর হতে পারো, আমি আল্লাহর নবী হতে পারো, দুনিয়ার বাদশা হতে পারো, কিন্তু এটা আমার ফরমান, এটা আমার আদত, এটা আমার নিজাম, এটা আমার ফয়সালা, এটা আমার আইন। আইন আইন আমি আল্লাহ আইনের ভিতরে কখনো গাইন করি না। অতএব সুলাইমান রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। সুলাইমান পয়গম্বর কয়, মালিক, তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে সমাপ্ত হবে গো মালিক? আল্লাহ তখন বলে, এটা আমার হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ।
সুলাইমান পয়গম্বর কয় আল্লাহ একটু কইবানি কেমনে তুমি কামটা করাইবা, তাও ময়ূর একটু শান্তি পাইব। আল্লাহ টেনশন হয় কেমনে তুমি করাইবা, একটু কইবানি। তখনই আল্লাহ পাক কয় তাহলে শোনো কেমনে আমি বাকি কাম করাইমু। তোমার জানটা কবজ হয়ে যাবে, লাঠিতে তুমি যেইভাবে বর দিয়ে দাঁড়াই রইছো, জিন্নাতদের দিকে যেভাবে তুমি তাকায় রইছো, মরণ হয়ে যাওয়ার পরেও তোমার এইভাবে দাঁড় করায় রাখবো। বডিটারে আমি আল্লাহ মাটিতেও ফালাবো না, বডিটারে পচাবো না। ওরা দেখলে মনে করবে তুমি জিন্দা দাঁড়ায় আছো। সুবহানাল্লাহ রাখো। জিন্নাত মনে করবে তুমি জিন্দা দাঁড়ায় আছো। তুমি যে মারা গেছো, তোমার রূহটা যে চলে গেছে, এটা কিন্তু জিন্নাতরা টের পাবে না। এই অবস্থায় আমি তোমার বডিটারে রাখবো, সংরক্ষিত করে রাখবো, যতদিন না আমার ঘরের কাম শেষ না হয়। সুবহানাল্লাহ রাখো। যেদিন আমার ঘরের কাম শেষ হবে, ওই দিন তোমার বডিটা পড়ে যাবে মাটিতে। এই কথা শোনার পর সুলাইমান নবী আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে রাজি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আবারও আওয়াজ দেখো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, মুসা নবীর জমানার আগ পর্যন্ত আল্লাহ কাম করাইছেন কইতেছি। এর ফাঁকে একটা কথা কই, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নোয়ারাই ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সহ সভাপতিবৃন্দ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ যেদিন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাক তার গুনাহগার বান্দা বান্দিরে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। এমন বহু বান্দাকে আল্লাহ ছোট থেকে ছোট উসিলায় মাফ করে দিবে। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 100 ভাগ দরদার মায়ার ভিতর 99 ভাগ দরদ মায়া আল্লাহ তার কলিজার মধ্যে লইয়া বইবা। 1 ভাগ আল্লাহ কুল কায়নাতকে বন্টন করে দিছে। 99 ভাগ দরদ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রাখছেন, যেই মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবে। আল্লাহ সেদিন তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবেন। দুনিয়াতেও দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকেন। যারা আইন আদালত কিছু বুঝেন তারা জানেন, জজ সাহেব আসামির পক্ষে থাকে। জজ সাহেবের মাথায় থাকে কিভাবে আসামির খালাস দেওয়া যায়, তার শাস্তি কেমনে কমানি যায়। এজন্য জজ সাহেব যদি আসামিরই নিজের চোখে দেখে চিনে, অপরাধ যদি নিজের চোখে জজ সাহেব দেখেও তবুও আদালতে বসে কখনো এই কথা বলে না। পৃথিবীর কোনো জজ বলে না যে আমি তো নিজেই দেখছি কে অপরাধ করছে, অতএব সাক্ষী কেন লাগবে।
বরং বলে কি, প্রমাণ করো, সাক্ষী আনো, সে যে অন্যায় করছে, সে যে অপরাধ করছে। দুনিয়ার নগণ্য জজ যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবে। কোন উসিলায় কারে মাফ করা যায়? আল্লাহ খালি উসিলা তালাশ করো। এই যে আমরা মাহফিলে শীতের দিনে আসি, বসি, কষ্ট করে বই আল্লাহ রসুলের কথাগুলো শুনি, যদিও আমার আপনার কাছে এই আমলটা ছোট, কিন্তু হাসরের মাঠে বান্দার নাজাতের জন্য বহুত বড় উসিলা হয়েছে। এক হাদিস শরীফ রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। তো আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হলো জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তুই পিছনে তাকাও কেন? তখনই কইব, আল্লাহ দুনিয়াতে আলেমদের জবানে শুনছি, হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় তোমার বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার মন বলে, আজ আমারেও কোনো একটা উসিলায় তুমি মাফ করে দেও কিনা। এজন্য বুক ভরা আশা নিয়া বারবার তোমার দিকে তাকাইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই লোকটার কথাটা শোনার পর আল্লাহ পাকের বড় ভালো লাগলো। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দারে তোমরা ফিরায় আনো, তার আমল নামা আমি আল্লাহ নিজে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আমল নামাটা নিজেই চেক করবেন আর বলবেন, বান্দা ওই যে দেখা যায় তোমার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু তোমার আমল নামার ভিতরে আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার জমিনের অমুক একটা মাহফিলে তুমি বসা। বান্দা একটু বল, কেন সেদিন সেখানে হাজির হয়েছিলা? কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য সেদিন মাহফিলে গিয়েছিলাম, একমাত্র তোমাকে খুশি করার জন্য হাজির হয়েছি। তখনই আল্লাহ পাক বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা লাগবে। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नौजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আমাদেরকে এই মাহফিলে বসাকে উসিলা বানিয়ে মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবো? আল্লাহ কারো কাছে জিগানি লাগে না, ঠিক না? জোরে বল। ভাইরা, বন্ধুরা ও যুবক, আমরা দুনিয়াতে একদিন আইসি আর একদিন চলে যাব, এটাই তো বাস্তব কথা। যার শুরু আছে তার শেষও আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। শুরু নাই, জন্ম নাই, একমাত্র কার? জোরে কও।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু আল্লাহ পাক ফনা করে দিবে রে যুবক। আজকের অহংকার থাকবে না, বাহাদুরি থাকবে না, পাঁচতলা বাড়ির মালিকানা থাকবে না, চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি কিছুই থাকবে না। একদিন আল্লাহ পাক সব ধ্বংস করে দিবে। শুরু আছে তাই তার শেষও আছে, জন্ম আছে যার মৃত্যু তার আছে। এজন্য ভাইরা বন্ধুরা, এখন আমার মৃত্যুটা কেমন হবে, কোন ধরনের হবে, আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে এই বিষয়। যার জীবনের কর্ম যেমন তার মৃত্যু হবে তেমন, ঠিক কিনা? কর্ম যার যত সুন্দর তার মৃত্যু হবে তত সুন্দর, কর্ম যার যত খারাপ তার মৃত্যু হবে তত খারাপ। ভাইরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের মৃত্যুর দ্বারা মানুষের জীবনের যতগুলো কল্পনা ছিল সব কল্পনা জল্পনার অবসান ঘটায় দেয়। রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে তোমরা ওই মরণটার কথা ইয়াদ করো, যেই মরণ তোমার দীর্ঘদিনের আশা ভরসা সবকিছু মুহূর্তে ধূলিসাৎ করে দেয়। কেউ জানে না কার কখন মরণ হয়। স্বপ্ন ছিল তার পাঁচতলা বাড়ি বানানো, স্বপ্ন ছিল তার বিদেশে যাওয়া, স্বপ্ন ছিল বিয়ে শাদী করা, কিন্তু সকল স্বপ্ন মুহূর্তের ভিতরে যে বিষয়টাই ধ্বংস করে দেয়, রাসূল বলেন এর নাম হলো মৌত। জোরে বলেন না? হায় হায়, আশার জায়গায় আশা, কল্পনার জায়গায় কল্পনা, সব জায়গায় পড়ে থাকে। মৌত যখন আসে, এজন্য রাসূল বলছে ওই মৌতটারে বেশি বেশি ইয়াদ করো। রাসূল বলেন যে মানুষটা দৈনিক 40 বার মরণের কথা ইয়াদ করবো, আল্লাহ তার শহীদি মরণ দান করবে। মরণের কথা বেশি বেশি ইয়াদ হবে তখন কবরস্থানে বেশি বেশি যাওয়া, কবর জিয়ারত যে যত বেশি করব তার মরণের কথা তত ইয়াদ হইব এবং তার দিল তত নরম হইব। কবরস্থানে যে যত বেশি যায় তার দিল তত নরম হয়। আর নেতা নেত্রীর কাছে যে যত বেশি যায়, পাওয়ারফুল লোকদের কাছে যে যত বেশি যাইব তার দিল তত শক্ত হইব, তার দিল তত শক্ত। আপনাদের এলাকায় যুবক যৌবনে মরেনি না মরে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই, আসার সময় সিরিয়াল আছে, ঠিক না নি ভাই? আসার সময় সিরিয়াল আছে, বাবা আগে আসে সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। বাপ আগে যায় না ছেলে আগে যায়, দাদা আগে যায় না নাতি আগে যায়, কেউ জানে? ভাইরা বন্ধুরা জন্য মনে রাখবা, মৌতের হাত থেকে আল্লাহ কাউকে রেহাই দিবে না, কাউকে রেহাই আল্লাহ দেয় নাই। নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আল্লাহর যত প্রিয় বান্দাই বলেন, কেউ মৌতের হাত থেকে রেহাই পায় নাই। যত বড় নাফরমানি হোক সেও কিন্তু মৌতের হাত থেকে রেহাই পায় নাই। যত বড় অহংকারী হোক মৌতের হাত থেকে রেহাই, জোরে বলেন। সুলাইমান পয়গম্বর এত বড় পয়গম্বর, তামাম দুনিয়া যেই নবী বাদশাহী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের উপরে তার ক্ষমতা দেন নাই রে যুবক, জিন্নাতের উপরও তার ক্ষমতা ছিল, বাতাসের উপরও তার ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ। বাতাসকে যদি বলতেন আমাকে এখান থেকে ওখানে নিয়ে যাও, বাতাস কোনা কেউ না আর সেই সিংহাসন সহ নিয়ে যাইত। আমরা গাড়ি তুটন লাগে, ঘোড়া তুটন লাগে, সুলাইমান নবী গাড়ি ঘোড়া দিয়ে চলতেন না, তিনি বাতাসের উপরে ভেসে চলতেন। সুবহানাল্লাহ জোরে বলে। কি পাওয়ারফুল একজন বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। মৌতের সময় যখন কাছে আসলো, মালাকুল মউত আজরাইল সামনে এসে সালাম দিলেন। সুলাইমান পয়গম্বর বলেন, কে গো তুমি? মালাকুল মউত আজরাইল বলেন, নবী গো, আমার পরিচয় আপনি জানবেন না, চিনবেন না, কিন্তু আমি আপনারে চিনি। এই পৃথিবীতে যত মানুষ আমারে চিনছে কেউ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আমারে যতজনে চিনছে কেউ নেই, যে ওই চিনছে ওই শেষ। কে তুমি? আমি মালাকুল মউত আজরাইল।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয়, ভাই আজরাইল কেন এসেছো? নবী গো আপনি রেডি হয়ে যান, আপনার জান কবজের সময় গোনায় আসছে, আপনি প্রস্তুতি নেন। সুলাইমান পয়গম্বর বলতেছে, ভাই আজরাইল ওই যে দেখো আল্লাহর ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ইহুদিদের দখলে ফিলিস্তিনে যে মসজিদ, এই মসজিদ সুলাইমান নবী জিন্নাতের দ্বারা বানাইতেছেন। জিন্নাত দেব দানবের দ্বারা মসজিদ বানাইতেছেন। সমুদ্রের তল থেকে দামি দামি পাথর পুরা আইনা এই মসজিদ তিনি নির্মাণ করাইতেছেন। সুলাইমান পয়গম্বর ওনার অধীনে চলত দেব দানব, বড় সাংঘাতিক ভয় পাইত নবীরে। জিন্নাত জাতি বড় বিয়ারা জাতি, সহজে কেউ আনুগত্য মানে না, ঠিক না? বরং শেপ পাইলে একদিন জাতা দিয়ে ধরে। যারা জিন সারায় কবিরাজ, এরা তো সারায় ঠিক আছে, কিন্তু যদি শেবে ভাই কবিরাজরাও কিন্তু একদম নাম বলে সারে, কারণ এটা খুব সাংঘাতিক জিদ্দি জাতি, জিন জাতি। এমনকি কবিরাজরা যদি কিচ্ছু করতে না পারে, তার ফুলাফানোরই লোক ক্ষতি করে, তার বংশই লোক কোনো ক্ষতি করে, তো জিত থাকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল ওই যে দেখো আল্লাহর ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছি, আমি লাঠি লইয়া দাঁড়ায় না তাহলে জিন্নাতরা কাম করে না। এরা বড় ফাঁকিবাজ, কাম করে না। আল্লাহর ঘরের কামটা 3 ভাগের 2 ভাগ হয়ে গেছি, আর 1 ভাগ কাজ বাকি আছে, আমার একটু সময় দাও। আমি আমার নিজের লাগে সময় চাই না, আমি আমার বউ বাচ্চার লাগে সময় চাই না, আমি আমার ক্ষমতার লাগেও সময় চাই না। আমি এই কথা কই না, আজরাইল একটু সময় দাও, আমার ফুলারা তো ক্ষমতাটা বুঝাই আই। আজরাইল একটু সময় দাও, আমার কুনানো কিতা আছে একটু বউরে খুইয়াই, তার লাগেও না, শুধু সময় চাইতেছি আল্লাহর ঘরের খাতিরে। সুবহানাল্লাহ দূরে বলেন। আমরা ওই লোক লাগে কইলাম না, ও ভাই আজরাইল একটু সময় দেও, আমার 3 লাখ টাকা ব্যাংক করে অ্যাকাউন্ট নাম্বারটা বউরে দিয়ে আই, জানি আমরা তো ইন্টার না কইলাম। কিন্তু মালাকুল মউত আজরাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামে কই আল্লাহর ঘরের খাতিরে একটু সময় দিবাই। মালাকুল মউত আজরাইল বলেন, বা ওগো আল্লাহর পয়গম্বর, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই কাউকে সময় দেওয়ানি আর কারো সময় কমানির অধিকার শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু। যদি আপনার সময় চাইতে হয় আমার কাছে নয় গো নবী, আপনার সময় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সময় চাওয়ান লাগবো। সাথে সাথে সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক দিবানি তোমার ঘরের খাতিরে একটু সময়, আল্লাহ তোমার ঘরের খাতিরে একটু সময় দিবানি। আমি নিজের জন্য সময় চাই না, এই জিন্নাত জাতি তো বড় বিয়ারা জাতি, এরা তো আমি যদি মারা যাই তাহলে কামটা বন্ধ করে দিব, এই কাম এদেরকে দিয়ে আর কেউ করাইতে পারতো না। আল্লাহ একটু দিবানি, সময় একটু দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুলাইমান এটা আমি আল্লাহর আদত না, যার যখন মৌতের টাইম হয়ে যায় সে যেখানে আছে এখানেই তার মরণ হয়। আল্লাহু আকবার। পয়গম্বর হতে পারো, আমি আল্লাহর নবী হতে পারো, দুনিয়ার বাদশা হতে পারো, কিন্তু এটা আমার ফরমান, এটা আমার আদত, এটা আমার নিজাম, এটা আমার ফয়সালা, এটা আমার আইন। আইন আইন আমি আল্লাহ আইনের ভিতরে কখনো গাইন করি না। অতএব সুলাইমান রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। সুলাইমান পয়গম্বর কয়, মালিক তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে সমাপ্ত হবে গো মালিক? আল্লাহ তখন বলে, এটা আমার হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ একটু কইবানি কেমনে তুমি কামটা করাইবা, তাও মইর একটু শান্তি পাইব। আল্লাহ টেনশন হয় কেমনে তুমি করাইবা, একটু কইবানি। তখনই আল্লাহ পাক কয়, তাহলে শোনো কেমনে আমি বাকি কাম করাইমু। তোমার জানটা কবজ হয়ে যাবে, লাঠিতে তুমি যেইভাবে বর দিয়ে দাঁড়ায় রইছো, জিন্নাতদের দিকে যেভাবে তুমি তাকায় রইছো, মরণ হয়ে যাওয়ার পরেও তোমার এইভাবে দাঁড় করায় রাখবো।
বডিটারে আমি আল্লাহ মাটিতেও ফালাবো না, বডিটারে পচাবো না। ওরা দেখলে মনে করবে তুমি জিন্দা দাঁড়ায় আছো। সুবহানাল্লাহ রাখো। জিন্নাত মনে করবে তুমি জিন্দা দাঁড়ায় আছো। তুমি যে মারা গেছো, তোমার রূহটা যে চলে গেছে, এটা কিন্তু জিন্নাতরা টের পাবে না। এই অবস্থায় আমি তোমার বডিটারে রাখবো, সংরক্ষিত করে রাখবো, যতদিন না আমার ঘরের কাম শেষ না হয়। সুবহানাল্লাহ রাখো। যেদিন আমার ঘরের কাম শেষ হবে, ওই দিন তোমার বডিটা পড়ে যাবে মাটিতে। এই কথা শোনার পর সুলাইমান নবী আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে রাজি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আবার আওয়াজ দেখো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, মুসা নবীর জমানার আগ পর্যন্ত আল্লাহ কাম করাইছেন কইতেছি। এর ফাঁকে একটা কথা কইলে, মুসা নবীর জমানার আগ পর্যন্ত মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধইরা জান কবজ করতেন। মানুষের সুরত ধরে আইয়া মানুষের জান কবজ করতেন। কিন্তু মুসা নবীর সময় লাগছে এক বেঙ্গা, সিলেটি ভাষায় কিতা কইতে রে, বেঙ্গা। একবারে আসলি শব্দটা আইছে আপনারা সিলেটি। মুসা নবীর সময় লাগছে বেঙ্গা। তো কেমনে? মুসা নবীরে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করতে আইছেন, মুসা নবী নরম না গরম? বলে কয় না, নরম না গরম? খালি গরম না বেশি গরম? নবীদের মাঝে খুব গরম নবী মুসা। এই জন্য যখন গরম হইতেন তখন মাথার চুল খারইয়া তোকে ছিদ্রিয়ে বাইরে যেত। শরীরের ফসমগুলা আমরা কাটা যাবে বাইরে না, এভাবে কাটার মতো খারাই দিত। এই জন্য মুসা নবী ওনার শরীরের ফসমরে আটকায় রাখবার লাগে মোটা কাপড় আগে একটা পরতা, এরপরে পাঞ্জাবি পরতা। তা বুঝো? হ্যাঁ, এই মুসা নবীর কাছে যখন মালাকুল মউত আজরাইল আইছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার টিকার মধ্যে, বুখারী শরীফের টিকার মধ্যে আনছে, মুসা আলাইহিস সালাম জিগান মালাকুল মউত কেন আইছো? আপনার জান কবজ করতাম। মুসা নবী কইল, আমার জান কবজ তুমি কেমনে করবা? আমার হাতে তোমার সাহায্য করবো না, আমার পায়ে তোমার সাহায্য করবো না, আমার চোখে তোমার সাহায্য করবো না, কেমনে করবা তুমি? আজরাইল আলাইহিস সালাম আমার জবাব মনসা করবো না, আমার কথা তখন পিতা। এমনি মুসা নবী মাইরে বসেন সর, এমন সর দিছেন আজরাইল দে, চোখ একটা কুল্লে আজরাইলে আত হইছে। কিতা বুঝেন? আজরাইল মুসা নবীর হাতের জোর কি জাত জানেননি? আল্লাহ কোরআনে কইছেন, দুই লোকে ঝগড়া লাগছে। মুসা নবীর বংশ হইল বনি ইসরাইল, আর ফেরাউনের বংশ হইল কিপ্তি। এই দুই বংশের দুইজনে একটু মারামারি করতেছে। মুসা নবী দাঁড়াইতে যায়নি। আর মুসা নবী বংশের যে লোক হে ডাক দিছে, নবীকে দেখছেন এ আমার সাথে খামোখা একটা মাইল লাগাই দিছে। তার ফেরাউনের বংশের লোকের হাওয়ার আসিল বেশি, এরা অহংকার নিয়ে হাঁটতো। বনি ইসরায়েলের মানুষ দেখলে খামোখাকে গুতা মারতো, ওই একটা টিস্কারি মস্কারি করতো। তো মুসা নবী গিয়া কইলেন, বেটা যা, পারে না, মারামারি পারে না। দুই বাচ্চায় যদি মারামারি করে, তখন একজন মুরব্বী গিয়া যখন মার থামায়, তখন আস্তে করে দুইজন একটু থাপ্পড় দেয়, ঠিক না? নি তারপর যা যা, এগুলো পারে না, হয়ে যে আস্তে করে থাপ্পড় দেয়। এই থাপ্পড় দেওয়ার অর্থ কিন্তু একটা মারিলাও নি জানে। হ্যাঁ, মুসা নবী এইভাবে থাপ্পড় দিয়েছেন আস্তে করে, যাবে এটা পারে না। কিন্তু আস্তে থাপ্পড় হে মরিয়ে গেছে। কি যা জোর আছিল আত বুঝে, কি যা জোর আছিল। মুসা নবী এরপর আল্লাহ আল্লাহ, আমি তো ডঙ্গে ডঙ্গে মানে মায়ের কামাইবার নিয়ে আস্তে করে খালি হাতটা লাগাইছি, এদিকে গেছি গিয়ে। এত জোর আছিল মুসা নবীর। দেখতে যদিও নরম, কিন্তু এই হাতের পিছনে অদৃশ্য শক্তি।
ঠিক তেমনি নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা, এরা দেখতে যদিও নরম, উলামায়ে কেরাম সহজে কারো দিকে হাত উঠায় না, সহজে কারোর সাথে তর্কে যায় না, সহজে কোনো সময় গরম হয় না। কিন্তু উলামায়ে কেরাম যদি কখনো গরম হয়, কখনো হাত উঠায়, কখনো ময়দানে নামে, তাহলে বুঝবা এই নরম হাতটার পিছনে অদৃশ্য এক মহাশক্তি হাত আছে। মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের থাপ্পড় দেওয়ার লগে লগে চোখ একটা আইসা আতো, আজরাইল আর দান কবজ না করে সুজাইছেন আল্লাহর দ্বারো, আই এখন আল্লাহ আমার কার দান কবজ করতে আপনি পাঠাইছেন, হেদি আমার দান লই গেছিল, আপনি কি তা আমারে পাঠাইছেন তার দান নিতাম না, তার আমারে পাঠাইছেন এবারে আমার দান নিত। আল্লাহ এখন কেন কি হয়েছে, দান কবজের কথা কইছিলাম, ওই যে চোখ নেই, আল্লাহ এখন ইডে নিয়ে মুসা আমরা তো ভালো করছো না, কেনে করছো, আজরাইল তো আমার কথাই গেছে। মুসা আলাইহিস সালাম এখন আপনি আজরাইল জিগাই কিতা কইছে, আমি জিগাইছি কেমনে যান কবজ করবে, আজরাইলে কয় তার দেবায় মন চাইবাই। আল্লাহ তুমি কও এটা কি আজরাইলে কথা হইছে, যদি কইতো আমার আল্লাহ যাবাইছেন ইবাই তাইলে তো আর কোনো কথা নাই, আজরাইলের বাফের নি ক্ষমতা আছে আমার মুসার দান নিতে। তুমি যদি না কও আজরাইলে কয় তার যাবায় মন চাইবাই নি, তোতে নিল না, ঠিক না নিজরে কও, কইতো আমার আল্লাহ পাঠাইছেন, আল্লাহ যাবাইছেন ইবাই নিমু, ওকে ফাইনাল দ্যাটস এনাফ। কিন্তু না, এটার লাগি ভয় দিছে। আল্লাহ পাক তখন কইল আজরাইল আমার মুসায় তো হাসই কইছে, কথাটা তো রং করছো তুমি, ওই এমনি আজরাইল আলাইহিস সালাম ওখানে আল্লাহ বুঝছি রাইট আর রং যাওয়া আর হইছে, তবে ই কামও আমি আর নাই, ই কামও আমি আর নাই, জান কবজের দায়িত্ব আপনি অন্য যে কোনো ফেরেশতারে দেন, আমি এটাত নাই। আজকে কিছু চোখ একটা, কালকে যাইব আরেকটা, আমি আজরাইল শেষ। আবার আজকে তো চোখ গেছে, আর কামটাও কিছু সুবিধা না, যত জায়গায় যাই গেলে পরে জান নিয়ে আসি, জান নেওয়ার সময় এরা বাপ পুতে সকলতে মিললে যদি আমার দল লাগে আটকাইলা, কামটা তো সুবিধা না। যখন দুই আজরাইল আমার আব্বারে নিত বেটা সব পুতে যদি দল লাগাইলা, সে আমার অবস্থা এটা কি হইব, আল্লাহ এই কামো আমি নাই, আল্লাহ এই কামো আমি নাই, তুমি অন্য কোনো ফেরেশতারে দাও। আর এই দান কবজ করার পরে যা গাইল আছে আমারে যা গাইলা, আজরাইলে আর কোনো কাম নাই, আমার আব্বারে লয়ে গেছে, আজরাইলে আর কোনো কাম নাই, আমার পুত্রে লয়ে গেছে, আল্লাহ এত গাইলো আমি শুনতে রাজি না, আর এইভাবে মাইরও খাইতে রাজি না, তুমি এটা অন্য কেউ দাও, আর আমার অন্য কোনো দায়িত্ব দাও। আল্লাহ পাক না এটা তোমারই ফরণ লাগবো, হইতে এটার সমাধান কেমন হইব? আল্লাহ এখন সমাধান আমি করতেছি, এতদিন পর্যন্ত তোমারে ফাটাইছি মানুষের সুরত দইরা, আর এখন তুমি যাইবা কেউ তোমারে দেখতই না, দল লাগাইব কেমনে? বুলেট প্রুফ গাড়িতে ঢুকবায় তাও তোমারে দেখতো না। আল্লাহু আকবার জোরে কও। অদৃশ্য অবস্থায় তুমি যে ঢুকবা, কেউ তোমাকে পাবে না, ধরতে পারবে না, টেরও পাবে না। যার জান কবজ করতে গেছো সেই শুধু টের পাইব, সেই শুধু বুঝবো কে এসেছে, কারা কারা তার জান কবজ করতে আসলো। যেই মানুষটার যখন মরণ হয় রে যুবক, সাকরাত যখন শুরু হয়, তখন আল্লাহ পাক তার চোখের সামনে থেকে 100 কুদরতি পর্দা সরায় দেয়। কুদরতি পর্দাটা সরায় দেওয়ার পর সে তখন জানতে পারে কোন ফেরেশতা তার জান কবজ করার জন্য এসেছেন, আর কোন সন্তান তার পাশে বসে আছে, কারা কারা তার পাশে বসে বসে কাঁদতেছে। ফেরেশতা কারা কারা আসছে, এদের চেহারা কেমন, এরা কি জান্নাতি ফেরেশতা না জাহান্নামী, এরা কি রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা। এদের চেহারাটাও তখন এই মুমূর্ষু ব্যক্তি সাকরাতের কালীন সময় সে দেখতে পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল তোমারে যখন আমি এখন থেকে পাঠাবো, কেউ দেখবে না, কেউ টেরও পাবে না, কিন্তু টের পাবে কে? টের পাবে ওই মানুষটাই যার জান কবজ হইব। এজন্যই তো আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, দরজার সামনে যখন মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে জিব্রাইল সালাম দিলেন, মায়ার নবী বলেছিলেন, ফাতেমা দরজার সামনে কে সালাম দিয়েছে খুঁজে দেখো। সালাম দিয়েছে কে দেখো। ফাতেমা দরজা খুললেন,
দৌড় দিয়ে এসে বলতেছেন আব্বা গো, এমন একজনকে দেখেছি, আলা জালা খালি দেখছি, ফাও আসমান ও মাথা জমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, মালাকুল মউত জিব্রাইল, মালাকুল মউত আজরাইল ঘরের বাইরে, জিব্রাইল আগে যায় ঢুকলেন, ঢুকে বলতেছেন নবী গো, একজন ফেরেশতা আপনার দরজার বাহিরে দাঁড়ায় আছে, অনুমতি চাই গো নবী, অনুমতি দিলে ইনি ঢুকবে। আল্লাহ রসুল বলতেছেন কে সে? মালাকুল মউত আজরাইল। রসুলকে বলতেছেন মালাকুল মউত আজরাইল। জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই আজরাইল কারো ঘরে কোনোদিন ঢুকতে অনুমতি নেয় না গো নবী, শুধুমাত্র আপনার ঘরে ঢোকার জন্য আল্লাহ আপনার কাছ থেকে অনুমতি নিতে কইছে। সুবহানাল্লাহ জোরে কও, সুবহানাল্লাহ জোরে কও। আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন দাওরায়ে হাদিস পড়ি, বুখারীর সানি যার কাছে পড়লাম, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খলিফা, এশার নামাজের পরেও হুজুর আমাদেরকে বুখারী পড়াইলেন। বুখারী পড়ায় হুজুরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবেন, আমার বন্ধু ছিল হুজুরের খাস খাদেম, হুজুরের খাস খাদেম ছিল আমার বন্ধুর নাম হলো আনাস। হুজুরে বলতেছেন আনাস, মশারিটা টানায় দিয়া তুমি যাও, কিন্তু বাবা আজকে আমার দরজা জানালা চাপায়ও না, দরজা জানালা খোলা রাখো। আমার কেন জানি মন বলে আজ রাত আমার ঘরে মেহমান আসবে। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। যারা নেককার, যারা নেককার, যারা নেককার বান্দা বান্দি, ওরা কিন্তু টের পায়, টের পায়। ভাইরে বন্ধুরা, একটু খেয়াল করে মন দিয়ে শোনো, বাস্তব জীবনের, তোমার জীবনে যা কিছু দেখতেছ সব কিছু কল্পনা। শুরু হবে বাস্তবতা, যেদিন মরণ হবে ওই দিন দেখবা ঘুম ভাঙছে। এতদিন পর্যন্ত দুনিয়ায় যা গাড়ি করছো, বাড়ি করছো, সব তোমার কাছে তখনই মনে হবে ঘুমের ভিতরে স্বপ্নের মতো। আমরা ঘুম থেকে উঠার পরে যেমন দেখি স্বপ্নে কোন বাস্তবতা নাই। স্বপ্নে দেখেছি রাজার মেয়েকে বিয়ে করেছি, স্বপ্নে দেখেছি আমরা বাসর ঘরে রাজার মেয়েকে নিয়ে আনন্দ করি। ঘুম ভাঙ্গার পরে দেখি কোনো অস্তিত্ব নাই। ঠিক তেমনি ভাবে এই 50 বছর, 60 বছর, 70 বছরে হায়াতের জীবনে তুমি যা যা করেছ সব কিছু তোমার যখন সক্রাত শুরু হবে, আজরাইলকে যখন তুমি দেখবা, তখন তুমি দেখবা সামনের জীবনটা হলো তোমার স্বপ্ন ভাঙ্গার বাস্তব জীবন, আর 60 বছরের হায়াতটা ছিল তোমার স্বপ্নের মতো কয়েকটা সেকেন্ড। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই জায়গার ভিতরে আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম খেয়েছেন, দুই দল ফেরেশতার কসম। একদল ফেরেশতা হলো যারা পাপিষ্ঠদের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলের প্রতিনিধি হিসেবে আগমন করে। আরেক দল ফেরেশতার কসম আল্লাহ খেয়েছেন যারা নেককার মানুষের রূহ কবজের জন্য আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসে। এই দুই দল ফেরেশতার কসমকে আল্লাহ বোঝায় দিলেন, মানুষের মরণ হবে দুই রকম, মানুষের মরণের অবস্থাটাও হবে দুই রকম। মানুষের মরণ কারো হবে বড় কষ্টের, কারো হবে খুব আরামের। এই কথাটা আল্লাহ পাক কসম খেয়ে বুঝায় দিছেন। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। আমার উস্তাদ বলতেছিলেন, বাবা আনাস, আজ আমার দরজা জানালা তুমি লাগাও না, তবে একটু পরে পরে আইসা আমারে তুমি দেখা যাও, একটু পরে পরে আইসা দেখা যাও। অথচ এশার নামাজের পরে হুজুর নিজে বুখারী শরীফ আমাদেরকে পড়াইছেন। আনাসে আমারে আইসা বলতেছে, নাসির ভাই, হুজুর আজকে এই কথা কেন কইলেন বুঝি না, হুজুর এই কথা কেন কইলেন বুঝি না। আমি বললাম চল আজ আমরা ঘুমাবো না, আমরা দুজন একটু পর পর্যায়ে হুজুররা দেখবো। 12টার সময় হুজুরের রুমের বারান্দার পাশে আসলাম, 3 তলা হুজুরের রুম, আর আমরা থাকতাম 2 তলায়। 2 তলা থেকে 3 তলায় ওইটা দরজার পাশে গেলাম, যাই দেখি দরজাটা পুরা খোলা, জানালাগুলা সব খোলা, আর হুজুর মশারির ভিতরে বালিশের মধ্যে আল্লাহর কোরআন রাইখা কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। আমরা কোনো আওয়াজ করলাম না, চুপচাপ দেখে আবার চলে আসলাম। 1টা বাজে আবার গেলাম, 1 ঘন্টা পর পর যাইতেছি, যাই দেখি আবারও তিনি কোরআন তেলাওয়াতেই মগ্ন। আমরা যে দেখতেছি তিনি কোরআন তেলাওয়াতেই মগ্ন।
এরপরে যখন 2টা বাজে গেলাম, তখনও দেখি কোরআন তেলাওয়াতে মগ্ন। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দা আল্লাহর সাথে কথা কয় না, বরং কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য মূসা নবী একদিন কইছিলেন, আল্লাহ, তুর পাহাড়ে আমি যে তোমার সাথে কথা বলি, আমার মতো আর কেউ কি কথা কইব? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ, আমি ছাড়া আর কেউ কি তোমার লগে কথা কইব? আল্লাহ তখন বলেন, মূসা, তুমি আমার সাথে কথা বলো, আমার আর তোমার মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, ওদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী অবাক হয়ে গেলেন, মালিক, কও কি এরা কোন উম্মত? আল্লাহ তখনই কয়, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মদ। মূসা নবী অবাক হয়ে বলেন, মালিক, আমি তো তোমার সাথে কথা বলি, তুর পাহাড়ে আইসা কথা বলতে হয়, যেখান থেকে সেখান থেকে কথা বলা সম্ভব হয় না। মূসা নবীর জন্য কথা বলার অনুমতি ছিল শুধুমাত্র তুর পাহাড়ে আইসা। ঘরে বসে মূসা নবী কথা বলতে পারতেন না, দোকানে থেকে কথা বলতে পারতেন না, হাওরে থেকে যেখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। কথা বলতে চাইলেই আল্লাহ বলতেন, চলো তুর পাহাড়ে আসো। আল্লাহু আকবার। তুর পাহাড়ে মূসা নবী যে কথা বলতেন, এইবার মূসা নবীকে আল্লাহ, ওই উম্মত তোমার সাথে কথা কইব, অথচ মাঝখানে পর্দা নাই, এরা কোন পাহাড়ে দেয় কথা কইব? আল্লাহ পাক তখন বলতেছে, রে মূসা, এরা কোন পাহাড়ে পর্বতে আসবে না। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। মূসা কয়, আল্লাহ, বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কখন কথা কও? আল্লাহ কই, যখনই ওরা কোরআন তিলাওয়াত করব, যখনই আমার কালাম তিলাওয়াত করব, তখন আমি তার লগে কথা কই। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই তো নামাজি যখন তিলাওয়াত শুরু করে, আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ জিজ্ঞেস করে, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কই, লিল্লাহ। আল্লাহ আবারও কয়, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কই, রব্বিল আলামিন, যিনি রব তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও প্রশ্ন করে, মানির রব, কে তোমার রব? নামাজি কই, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও নামাজির কয়, মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কই, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়া দেয়। এতক্ষণ পরিচয় আল্লাহ দেয় নাই। এখন আল্লাহ কই, বান্দা শুন, যারে তুমি আল্লাহ বলেছো, যারে তুমি রব বলেছো, যারে তুমি রহমান বলেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজের পরিচয়টা শোনায় দেন, তখনই নামাজি আল্লাহরে সম্বোধন করে কয়, ও মালিক, এতক্ষণ তুমি আমার লগে কথা কইতেছো? আল্লাহ কয়, হরে বান্দা, আমি তোর লগে কথা কইতেছি। পরিচয় না দিয়া এইবার নামাজি খুশি হয়ে কয়, তাহলে আল্লাহ তুমি শোনো, আমি কি করি শোনো। আল্লাহ কয়, কি করস? কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তখন খুশি হয়ে কয়, বান্দা, কি চাইবে তুই চা, যা চাইবে তা পাইবি। নামাজি তখন উপশহরে বাড়ি চায় না, 5 তলা 10 তলা গাড়ি চায় না, না না ফুলারে লন্ডন ফাটাইবার কথাও কয় না। আল্লাহ কিন্তু অপশন দিয়ে দিছে, চাইবে কি তুই চা, চাইতে দেরি পাইতে দেরি নাই। নামাজি তখন সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে জান্নাতে রাস্তা দেখায়া দাও। আমার উস্তাদ কোরআন তেলাওয়াতে মগ্ন, আমরা তখনও কথা কইলাম না, চলে আসলাম। রাত 3টা বাজে যখন ঢুকলাম, ঢুকায় দুইকে দেখি আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছেন সারা রাত। 3টার সময় ঢুকে দেখলাম তার মাথাটা আল্লাহর কোরআনের সাথে টেক লেগে রইছে।
তোর দিয়ে দেয় রুমের ভিতরে ঢুকছি, ডুইকে যেই মাত্র হাতটার মধ্যে ধরলাম, দইরে আমরা দুজনে ইন্না লিল্লাহ পড়ে ফেলছি। নাই না, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায়। এ যুবক, এজন্য বলতেছে একটু মন দিয়ে শুনো, মরণের কষ্ট কিন্তু সবারই আছে, কিন্তু আল্লাহ পাক কাউকে মরণের কষ্ট পুরাপুরি 100% বুঝায় বুঝায় মরণ দিব, আর কাউকে আল্লাহ পাক মরণের কষ্ট আছে কিন্তু অনুভব করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুভব করতে দিব না। কেন? ওই নেককার মানুষকে আল্লাহ অনুভব করতে দেয় না। আল্লাহ পাক অনুভব করতেই দেয় না, বুঝবারই সুযোগ আল্লাহ দেয় না কষ্ট যে হইতেছে। কেন? কারণ হলো তখনই ফেরেশতা তার চোখের সামনে যায়, ফেরেশতা যখন যায় তার দান কবজ করতে নেয়, তখনই হাতে কয় আমি তোমার সাহায্য করবো না, পায়ে কয় সাহায্য করবো না, জবানে কয় সাহায্য করবো না। কেন? কয় এই হাত দিয়ে আল্লাহর বান্দা কত মানুষে দান করে, এই দানটা বন্ধ হয়ে যাবে। পা কয় এই পা দিয়া কত মসজিদে যায়, কত ওয়াজ মাহফিলে যায়, অতএব আমি পা তোমাকে সাহায্য করবো না, পা দ্বারা নেক কাম যা করতে বন্ধ হয়ে যাবে। ফেরেশতা কয় মালিক, তার কোনো অঙ্গই তো আমাকে সাহায্য করে না, জান কবজ করবো কেমনে? তখন আল্লাহ পাক কয় আমার বান্দা আমার পাগল, এক হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে আজমের নাম চোখের সামনে তুলে ধরো, আর এক হাতের তালুতে তার জান্নাতের বাড়িটা দইরা রাখো। সুবহানাল্লাহ জোরে হোক। যেই বাড়িটা আমি আল্লাহ তার জন্য জান্নাতে রাখছি, এই বাড়িটা তার চোখের সামনে দইরা তুলো, আর আমি আল্লাহর ইসমে আজমের নাম তোমার আরেক তালুতে রাখো। দেখো আমার নামের পাগল কি জাত, আর বাড়ি দেখে ওই কি জাত পাগল। এই দুইটা দেখে যখন রূহ কবজ করতে যায়, তখন দেখা যায় জান্নাতের বাড়ির যাওয়ার লাগি আর আল্লাহর এশকে বইরা সে এমন দেওয়ানা হয়, এদিকে যে জান কবজ ওই জিতেছে তে খবরই হয় না। সুবহানাল্লাহ জোরে বলে। বাড়িতে যাওয়ার নেশা, মাহবুবের কাছে যাওয়ার নেশা, মাশউকের কাছে যাওয়ার নেশা, মাঝখানে রাস্তার কষ্ট কমায় দেয়। নদীর ওই পারে যদি তোমার প্রেমিকা থাকে, এক্সাম্পলের জন্য বলি, নদীর ওই পারে যদি তোমার প্রিয় মানুষটা দাঁড়ায় দাঁড়ায় তোমার অপেক্ষা করে আসো, কষ্ট করে সাঁতার দিয়ে আসো, আসলে কিন্তু তুমি আমাকে পেয়ে যাবা। প্রেমিক যখন এই পার থেকে ওই পারে যাবে, সে তখন এই ঠান্ডা পানির মধ্যে সাঁতার দিতে কষ্ট পায় না, কারণ এই কষ্ট তার কষ্ট লাগে না। পানি ঠান্ডা, কিন্তু ঠান্ডা পানি কষ্ট আছে অবশ্যই, কিন্তু সে অনুভব করে না, কারণ তার নেশা হলো কোন রকম কষ্ট করে পারে গেলেই তো প্রিয় মানুষকে পেয়ে যাব। ওই প্রিয় মানুষকে পাওয়ার টার্গেটে কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক না? ঠিক না? মূলত কিন্তু কষ্ট আছে, মরণের কষ্ট কিন্তু অবশ্যই আছে, মরণের কষ্ট কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু এর কোনো কষ্ট অনুভব হয় না। কারণ হলো সে আল্লাহর পাগল, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর কাছে পৌঁছার জন্য, নিজের বাড়িতে যাওয়ার জন্য দেওয়ানা হয়ে যায়। এমনকি আমরা দেখবেন মুসলমানই করায়নি বাচ্চা নিতে, আমরাও তো হইছে নানি মুসলমানি করানোর সময় আজমে দেখবা হয় নানি, নানি বাড়ি কোনো নানি তোমারে কিতা খাওয়াইছে, কি জাত পিঠা খাওয়াইছে, এগুলা কয়নি না কয় না, আজে বাজে কথা কইয়া তারে নানি বাড়ির পিঠা খাওয়ানির মাঝে লাগাইয়া এদিকে ফুসপিরা কাটতে লাগে। এরে কিন্তু নানি বাড়ির পিঠা খাওয়ানিত নিছে, এর মন নেশা ওই জায়গায় নিয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কয় ওই ফেরেশতাদের কসম যারা টেনে ছিঁড়ে তোমার রূহটাকে কবজ করে নিয়ে আসবে। প্রথম যেই দলের ফেরেশতার কসম খেয়েছেন এরা হলো গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, যেই ফেরেশতারা তোমার রূহটারে জাহান্নামে নিবে। এরা আল্লাহ পাক কয় টেনে ঘিসে রূহটারে বের করবে। কেমনে বের করবে? নাজউন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা। নাজউন শব্দের অর্থ তাফসীরি কিতাবে এক্সাম্পল দিয়েছেন, সিরাটা কারে কয়। শালুক কুরাইনি আপনাদের এলাকায় বা এখানে কেউ আসেননি শালুক কুরাইতে গেছেন না, গেলেও এটা অভিজ্ঞতা আছে অনেকের। শালুক যারা কুরায় এরা বন্দে হাওরে গিয়া শালুকের পাতাটা দেখিয়া টার্গেট লয়, পাতাটা দেখিয়া নামে, নৌকার থেকে নামে, নামিয়া এই ফাতার লতটা দইরিয়া টার্গেট লইয়া মাটির যায়, ঠিক না? লত দইরা ডেটা ধরে ধরে নিচে যায়,
গিয়া সে বুঝে যে এখানেই শালুক আছে, আঙ্গুলটা ঢুকাইয়া শালুকটারে বাইর করে, শালুকটারে বাইর করে এরপরে এতগুলা ডেটা যে উফিদে রইছে এই ডেটাগুলারে চিরে, কেমনে চিরে, ওই শালুকটা এক হাতে ধরে আর ইয়াকটারে এমনে ধরে দইরা, এভাবে দইরা ইবায় মোচড় দেয়, ঠিক কিনা? এইভাবে মোচড়টা দেওয়ার লগে লগে শালুকের সবগুলি শাখা প্রশাখা সব ছিঁড়ে যায়। আর চিরার পরে ওই কি উপরে যতগুলো পাতা আছিল এতক্ষণ পর্যন্ত সবগুলি পাতা একসাথে এক জায়গায় ছিল, যখনই নিচ থেকে ছিঁড়ে ফেলে তখন প্রতিটা পাতা এক একটা এক এক দিকে চলে যায়, নাকি কাছাকাছি থাকে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ ওই এটার সাথে এক্সাম্পল দিয়েছেন, পাপিষ্টদের রূহ কবজের তুলনা দিয়েছেন আল্লাহ এই জায়গায়। যখন পাপিষ্ট, বদকার, গুনাহগার তাদের রূহটা যখন কবজ করা হবে তখন এইভাবেই ফেরেশতারা তার রূহটারে চিরে, আর চিরার কারণে তার বডির যত অঙ্গগুলি ছিল, এই হাতের সম্পর্ক ছিল রূহের সাথে, চোখের সম্পর্ক ছিল রূহের সাথে, কানের সম্পর্ক ছিল রূহের সাথে। যখন রূহটা এইভাবে শালুকের মতো ছিঁড়ে ফেলে তখন কান কানের মতো আলাগ হয়ে যায়, চোখ চোখের মতো আলাগ হয়ে যায়, হাত হাতের মতো আলাগ হয়ে যায়। এজন্য দেখবেন মানুষ মরার পরে কান কানের জায়গা থাকে না, নাক নাকের জায়গা থাকে না, কিনা জোরে এখন? কারণ কোনোটা কোন অঙ্গের সাথে কোনো অঙ্গের তখন আর সম্পর্ক থাকে না, সব আলোক হয়ে যায়। আল্লাহ বলেন আর নেককার যদি হয়, নামাজি দিনদার আল্লাহওয়ালা যদি হয়, তাহলে কলস থেকে পানি ঢাললে যেমন করে কলসে টের পায় না, ঠিক তেমনি ভাবে এই নেককার মানুষের রূহ কবজটাও সে টের পাবে না। আহা, আমার মসজিদের সভাপতি ঢাকা কুমিল্লা বাড়ি, উনি তো হুজুর আমি এক দারোগার জান কবজ দেখছি, মরণে হালত দেখছি। আমি বললাম কিরম? কবজ আমি দারো আসতাম 6 মাস যাবৎ সে বিছানায় প্যারালাইসিস রোগী, নড়তে চড়তে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে, কিন্তু মরণের সময় আমি দারো আসলাম। হুজুর দেখি মরার সময় তার চোখগুলা এত বড় বড় হইয়া কি যেন ডরাইতেছে, খালি কারে যেন দেখতেছে, চোখ ঘুরাইতেছে, আর এই অবস্থায় তার জিব্বাটা বাইরিয়া বুক আইছে, জিব্বাটা বাইরিয়া বুক আইছে আমাদের চোখের সামনে, তার সেবরা বাইরিতেছে, সে নরবার চড়বার চেষ্টা করতেছে। কারণ হাদিস শরীফ রাসূল বলেন পাপিষ্ঠর জান যখন কবজ করা হয় তখন একদম পায়ের আঙ্গুল থেকে মুরব্বা যেভাবে খিঁচুনি দেওয়া হয় এভাবে খিঁচুনি দিয়া দিয়া তার রূহটারে বের করার চেষ্টা করা হয়। রূহটা বের হতে চায় না, কারণ সে জানে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য ওই তার জাহান্নামের বাড়িটা দেখার কারণে রূহ বাইরিতে চায় না, ফেরেশতারা জোর করে বাইর করে, তার হাতে পায়ে শক্ত করে ফেরেশতারা ধরে, যার কারণে নড়তে পারে না। ওই মুরব্বা যেভাবে খিচুনি দেয় এইভাবে দিয়া তার গিরায় 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 খিচুনি দিয়া দিয়া তার রূহটারে বাইর করে, হয় মুখ দিয়া নয় চোখ দিয়া, এইভাবে রূহটা বের হয়ে যায়। আর ওই অবস্থায় সে নড়াচড়া করতে পারে না, দেখে সবই চোখ ঘুরায়, কিন্তু সবরই দেখতেছে, ভয়ও পাইতেছে। দারোগা সাহেব আমার সভাপতি কয় হুজুর মুখটা থেকে জিব্বা বাইরিয়ে বুক পর্যন্ত আইলো, এরপরে দেখি হঠাৎ কইরা যেই মানুষটা 6 মাস ধরে বিছনা পড়া, নড়তে পারে না, চড়তে পারে না, হঠাৎ কইরা সে লাফ দিয়া বিছনা থেকে উঠা ঘরের সাঙ্গের মধ্যে ফাল দিয়ে ধরে ফেলছে, এইভাবে ধরে ফেলছে। আমরা সবাই টান্না তারে নামাইছি পরে শেষ, জিব্বা বুক পর্যন্ত রইছে। আমি বললাম চিনতেন ভালো করে? হুজুর ভালো করে চিনতাম, বহু মানুষের কষ্ট দিছে, বহু ঘুষ খাইছে, ঘুষ দিয়া বাড়ি বানাইছে, হারাম টাকা দিয়ে অনেক সম্পদ কামাইছে, লাভ হইল কি? কয়টা বাড়ি কবরে লিয়ে গেছে। কি ভাই, কয়টা বাড়ি লিয়ে গেছে? আহা, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এ যুবক, এজন্য মনে রাখবা তোমার দুনিয়ার কর্ম যত সুন্দর, মরণ তত সুন্দর। দুনিয়ার আমল যত খারাপ, মরণ তোমার তত খারাপ, মরণ তোমার তত খারাপ। উসমান হাদি মারা গেল, সারা দুনিয়া তার জন্য কাঁদলো, কিন্তু আজকে খনি ফয়সল যদি ধরা পড়ে ফাঁসিতে ঝুলানো হয়, বাংলাদেশের একজন মানুষও কাঁদতো না, বরং মিষ্টি বিতরণ করবো, ঠিক কিনা জোরে কও? মরণ সবারই আছে রে যুবক, কেউ চলে যায় কিন্তু মানুষের দিলে বড় পড়ে যায়, মানুষের দিলে বসা থাকে।
মরেও অমর হয়ে থাকে। এ যুবকের জন্য বলি, মনে রাখো, মরলেই শেষ না, মরলে পরে কিন্তু তোমার মূল জীবনের শুরু। মরলেই জীবন শেষ না, মরণের পরে জীবন শুরু। তোমার কর্ম যত সুন্দর, মরণ তত সুন্দর। শহীদি মরণ হয়েছে শহীদ ওসমান হাদির। জীবনটা চলছে ইসলামী রীতিনীতির উপর, জীবনটা চলছে আল্লাহ পাকের উপর, জীবনটা চলেছে ইসলামী বিধিবিধানের উপর। ভার্সিটিতে পইরাও সে আল্লাহকে ভুলতো না, ভার্সিটিতে পইরাও সে নামাজ ভুলতো না। আজানের আওয়াজ আসলে পরে বলতো, দোস্ত চলো, মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, মালিকের কদমে সেজদা দিয়ে আসি। আমরা বলি, যুবক কলেজে পড়ো দোষ নাই, ভার্সিটিতে পড়ো দোষ নাই, ডাক্তার হও দোষ নাই, প্রফেসর হও দোষ নাই। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, পাইলট হবে কে? তোমরা যে যেখানে আছো থাকো, কিন্তু একটাই শুধু আমাদের কথা, মূল পরিচয় তোমার আমার মুসলমানের সন্তান। মুসলমানই ভুলে যেও না। ভার্সিটিতে পড়ো, দিলের ভিতরে আল্লাহকে বসাও, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখো। যেখানে থাকো সেখানে তুমি যা করো তা করো, যে কর্মে আছো কর্ম করো, কিন্তু মুসলমানই কখনো ভুলে যেও না। এই কথা ভুলে যেও না, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো তোমার আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই তোমাকে দেওয়া লাগবে। এই কথাটা তুমি যেখানে থাকো কখনো ভুলে যাও না। যখন এই কথা দিলের মধ্যে রাইখা তুমি চলবা, আল্লাহর ভালোবাসার পাত্র হবা। যেমন ওসমান হাদি আল্লাহর ভালোবাসার পাত্র হইছে। গুলি খাইছে শুক্রবারে, আল্লাহ ডাকে সারাও দিছে শুক্রবারে। জুম্মার দিনে যে মারা যায়, রসুল বলেন জুম্মার দিনের